আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি তামান্না নাসির চলে এলাম আপনাদের জন্য সুন্দর একটি বিয়ের ব্লগ নিয়ে। আর আজকে আপনাদের সাথে সিলেটি একটি বিয়ের অনুষ্ঠান শেয়ার করব। তা আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আপনাদের ভাইয়া একটা বিয়ের দাওয়াত আছে সেটা বলেছিল, কিন্তু কবে যে দাওয়াত সেটা বলেনি। তো যাই হোক, আজকে 12টার দিকে ফোন দিয়ে বলছে যে তুমি তাড়াতাড়ি রেডি হও, আজকে তো দাওয়াতে যেতে হবে। তো কি আর করার, হুটহাট করেই রেডি হওয়া। আর আজকে সকাল থেকে যেহেতু ব্লগ শুরু করিনি, তাই ভাবলাম যেহেতু একটা বিয়ের প্রোগ্রামে যাচ্ছি, তো কেননা একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করে ফেলি। আজকে বাইরে প্রচণ্ড রকমের গরম আর রোদ উঠেছে, তাই ভাবছি যে একটু কমফোর্টেবল কোনো একটা শাড়ি পরে যাব। যেহেতু দুপুরবেলার প্রোগ্রাম, তাই লাইট কালারের একটা শাড়ি পছন্দ করলাম। আর এই শাড়িটা খুবই সফট একটা জর্জেটের মধ্যে, খুবই কমফোর্টেবল হবে, তাই এই শাড়িটাই সিলেক্ট করলাম। শাড়িটার ফুল বডিতে খুব সুন্দর করে হচ্ছে গিয়ে মিরর ওয়ার্ক, তারপরে হচ্ছে এখানে কারচুপি ওয়ার্ক করা আছে। আর শাড়িটা 3-4টা কালারের শেডের, তাই খুব ভাল লাগে দেখতে। আর শাড়ির সাথে ম্যাচ করে আমি হচ্ছে এই ব্যাগটা বের করে নিলাম। প্রথম ভেবেছিলাম শাড়ির সাথে পার্লের অথবা হচ্ছে গিয়ে হোয়াইট কালারের কোনো অর্নামেন্টস পরবো। পরে অবশ্য আর হোয়াইট অর্নামেন্টস পরিনি। তো যাই হোক, আর যেহেতু গরম ছিল যার কারণে একদম সফট একটা মেকআপ লুক করেছিলাম। আর রেডিও হয়েছিলাম খুবই অল্প সময়ের মধ্যে, হুটহাট করে, কারণ সময় হাতে ছিল না। ঝটপট রেডি হয়ে বের হয়ে পড়লাম। আর এত তাড়াহুড়ায় ছিলাম, বাসায় বসে একটা ফুটেজ নিব সেই সময়টুকু পাইনি। আর সাথে হচ্ছে আবরারকে নিইনি, কারণ একে তো বাইরে প্রচণ্ড গরম, আর আবরারের ঘুম ঘুম একটা ভাব, কিছুক্ষণের মধ্যে সে ঘুমিয়ে যাবে, সেই জন্য আর আবরারকে নিইনি। আর আজকে আমার সাথে ম্যাচিং করিনি, বাবা ছেলেদের দুইজনেরটা ম্যাচিং করে দিয়েছি। তো যাই হোক, দেখতে দেখতে আমরা চলে আসলাম হচ্ছে আলহামরা শপিং সিটিতে। এই সেন্টারের হচ্ছে 5তলায় হচ্ছে গিয়ে প্রোগ্রামটা হবে, সেখানে একটা রেস্টুরেন্ট আছে। তো যাই হোক, আমরা আসার সাথে সাথে দেখলাম যে বড় চলে আসছে। তো আমরা আজকে বরযাত্রী হিসেবেই যাচ্ছি। আর আপনাদের ভাইয়ার অফিসের কাজের জন্য মোটামুটি আমাদের বাসা থেকে বের হতেও অনেকটা দেরি হয়েছিল। তো যাই হোক, আগের দিকে ভালো হয়েছে, আমরা একদম টাইম মতো গিয়েছি আর কি, মানে বরযাত্রার সাথে একসাথে হলে যেতে পেরেছি আর কি। বিয়ে শাদির মধ্যে একটা মেন ট্রেডিশন হচ্ছে গিয়ে বর আসলে গেট ধরা। তো ওখানে হচ্ছে গেট ধরার সেই ঝামেলাটা চলছে, তো সেই জন্য আমি মা ছেলে মিলে একটু সাইডে এসে দাঁড়ালাম যে ওটা শেষ হোক, তারপরে ভিতরে যাব। গেটের বনিবনা সব কিছু শেষ, এখন ফিতা কাটা হচ্ছে। আর এই তো স্প্রে দিয়ে সবাইকে একদম কি বলে, স্নো বলের মতো বানিয়ে ফেলেছে। তো এই সব জায়গা থেকে একটু দূরে থাকাই ভালো, তাহলে সেফ থাকা যায়, তাই না? আর মেয়ে পক্ষের সব ছেলেরা একই রকম শেরওয়ানি পরেছে, এবং মেয়ে যারা ছিল তারা হচ্ছে গিয়ে একই রকম একই কালারের লেহেঙ্গা পরেছে। তো দেখে খুব ভাল লাগলো। এরকম ম্যাচিং ড্রেস পরলে কিন্তু বিয়েতে দেখতে আসলে ভালোই লাগে। আর এই তো বরমশাইকেও দেখছেন আপনারা সাথে। ছেলেদের এবং মেয়েদের বসার জায়গার ব্যবস্থা আলাদা ছিল। তো এই জায়গাটা হচ্ছে ছেলেদের জায়গা আর কি। তো এখানে হচ্ছে আপনাদের ভাইয়াকে বলেছিলাম একটু রেকর্ড করে দিতে। তো সেই অংশটুকু এখন আপনাদের সাথে শেয়ার করছি। মোটামুটি ভালোই মানুষজন ছিল। আপনাদের ভাইয়ার পরিচিত এক বড় ভাইয়ের আমন্ত্রণে হচ্ছে আমরা এই বিয়েতে অ্যাটেন্ড করেছি। ভাইয়াও অনেক বেশি আন্তরিক, ভাইয়া ভাবি তো তারা আমাদের কি বলে যথেষ্ট আদর করেছে। ছোট ভাই এবং বোনের মতো আর কি স্নেহ দিয়েছে। তো এই বিষয়টা অনেক বেশি ভাল লাগছে। কনেকে একটু পরে দেখাবো, আপনারা হয়তো কনে দেখার জন্য অপেক্ষা করছেন। আর সেখানে স্টেজটা অনেক বড়সড় করে সাজিয়েছে, তো বরকেও কিছুক্ষণ পরে সেখানে নিয়ে যাওয়া হবে। তো এখানে বরে বসার জন্য জাস্ট নর্মালি একটা স্টেজ ছিল আর কি। আর বর ভিতরে আসার পরও সানগ্লাস পরেই ছিল, মানে সে টোটাল বিয়ে করে যাওয়ার আগ পর্যন্ত মনে হয় চিন্তা করেছিল যে সানগ্লাস আর খুলবো না। তো জানি না এমনটা আসলে কেন হয়েছে। যাই হোক, একটু মজা করলাম।
বর্তমান সময়ের বিয়ে মানে মারাত্মক রকমের প্যারা। মানে প্যারা বলছি কেন, এই যে দেখেন বউকে ১ মিনিটের জন্য বসতে দিতেছে না। কেউ দাঁড়াতে বলে, কেউ এই পাশে আসতে বলে, কেউ ওই পাশে আসতে বলে। মানে ফটোগ্রাফারের অভাব নাই। আর এত রকমের পোজ দেখাচ্ছে, বেচারি রীতিমতো ক্লান্ত। আগে কিন্তু এই প্যারেশানিটা একটু কম ছিল। অবশ্য ইদানিং কিন্তু মানে সেধে, সেধে সবাই নিজেরাই এই প্যারেশানি কাঁধে নেয়। পরে অবশ্য এই ছবি আর ভিডিওগুলোই মেমোরি হিসেবে থেকে যায়। তো সেই দিক থেকে বিষয়টা মন্দ না। হাফিফকে আমার সাথেই রেখেছি। মা ছেলে একসাথে বসেছি খাওয়ার জন্য। সাথে ভাবি আছে। তো এই তো আমরা কি বলে বিয়ের খাবার মানেই হচ্ছে মজার একটা ব্যাপার-স্যাপার। তো এই তো মা ছেলে মিলে খেয়ে নিলাম। আর ওদিকে বরকেও খাবার দিয়ে দিয়েছে। মানে বরের জায়গার এই অংশটুকু আপনাদের ভাইয়া আমাকে একটু, একটু করে ভিডিও করে দিয়েছে। আর আপনাদের ভাইয়ার অফিসের কাজের অনেক বেশি প্রেশার ছিল ওইদিন। যার কারণে আমরা ঘন্টাখানেকের মতোই মনে হয় ছিলাম। একদম বিয়ে শেষ পর্যন্ত দেখে আসতে পারিনি। তো এদিকে হচ্ছে আফিফকে খাইয়ে দিচ্ছি। আপনাদের ভাইয়ারও খাওয়া শেষ। সিলেটে যেহেতু আমাদের ওরকম রিলেটিভ নেই, যার কারণে বিয়ে-শাদির দাওয়াত আমরা খুব কমই পাই। তো সিলেটবাসী যারা আছেন তারা বেশি, বেশি করে আমাদের দাওয়াত দিবেন। কারণ দাওয়াতে অ্যাটেন্ড করতে ভালোই লাগে। আফিফ বাইরে গেলে মাঝে মধ্যে খুবই দুষ্টামি করে, কিন্তু আজকে বাচ্চাটা এত ভদ্র সেজে বসেছিল যা বলার বাহিরে। তো একে, একে সবাই ছবি তুলছে বউয়ের সাথে। আর এখানে কি যেন একটা গিফট দিচ্ছে। এটা গিফট না পুরস্কার আমি ঠিক বুঝিনি। অনেক দূর থেকে রেকর্ড করেছিলাম। তো যাই হোক আপনাদের জানা থাকলে জানাবেন। তো ভাবলাম সবাই ছবি তুলছে, ভাবি বলল যে চলেন আমরাও একটু ছবি তুলি। তো সেই জন্য যেই কথা সেই কাজ, বসে পড়লাম একটু ছবি তোলার জন্য। ছবি তোলা শেষ। এখন হচ্ছে বিদায়ের সময় চলে এসেছে। আমরা বাসায় ফিরে যাব। তার আগে আমরা নিজেরাও ফ্যামিলি কয়েকটা ছবি তুললাম। তারপরে ভাবলাম যে বাসার উদ্দেশ্যে এবার রওনা দেই। আর অনেকদিন পরে একটা বিয়েতে অ্যাটেন্ড করলাম আমরা সিলেটের। তো আমরা অবশ্য আবরারকে মিস করছিলাম। এখন বিষয়টা এমন হয়ে গেছে ওদেরকে সাথে না নিয়ে গেলেও খারাপ লাগে, আবার নিয়ে গেলেও ওদের অনেক কিছুর কথা চিন্তা করতে হয়। তো যাই হোক এখন বাসায় ফিরে যাচ্ছি। আর আজকের ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিবেন। আর ফেসবুক পেজ থেকে ভিডিও দেখে থাকলে পেজটাও ফলো করে দিবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।